রাধে, জানো প্রভু যজ্ঞ করছে, কিন্তু এই যজ্ঞে সবাই তোমাকে নিমন্ত্রণ করতে বলে নাই। এই কথাটা যখন বলেছিল, শ্রীমতী রাধা ঠাকুরানী চোখের জলে সিঞ্চিত হয়ে নারদকে ডাক দিয়ে বলছে, তাই ও নারদ, তুমি বলছো কৃষ্ণ আমাকে নিমন্ত্রণ করতে বলে নাই, আমার তো নিমন্ত্রণের প্রয়োজন নাই। কেন জানো? এই জগতে আপন মানুষ যারা যারা আপনকে কখনো কেউ নিমন্ত্রণ করে না, তারা আমি যে কৃষ্ণের আপনের আপন, আমাকে সবাই তিরস্কার করতে পারে, গালি দিতে পারে, আমি কলঙ্কিনী নাই, কিন্তু এতে আমার দুঃখ নাই। কেন জানো? আমি যে কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী হয়েছি। ওনারও অন্তরে করি ধারণা কৃষ্ণ আমার আপনের আপন, তাই সে আমাকে নিমন্ত্রণ করতে বলল না। ওরে যারা পর তাদের নিমন্ত্রণ করতে হয়, যারা আপন মানুষ তাদের নিমন্ত্রণ করা লাগে না। আমি কৃষ্ণের আপনের আপন, হে নারদপদন, এই জন্য করিমানা সবাইকে নিমন্ত্রণ করতে বলেছে, আমি রাধারানী আমাকে নিমন্ত্রণ করতে বলল না। বাবা, রাধা কৃষ্ণের যে প্রেম, মাধুর্য, লীলা, এটা বলে বোঝানোর ক্ষমতা আমার নাই। রাধারানী শুধু কৃষ্ণকে দিয়েই গেছে, সারা জীবন ধরে কৃষ্ণকে দিতে চেয়েছে, কিছু পাওয়ার আশা করে নাই। উনি ডাক দিয়ে বলেছে, তাই আমায় বাসো মানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। বাবা রে, কৃষ্ণ প্রেম। আপনারা হয়তো একটা গান শুনেছেন, রসিক বাবুর গান, ননদি গো যা ফিরে যা ঘরে, একটা গান আছে না? আজকে শ্রীমতী রাধা ঠাকুরানী যখন চলে যাচ্ছে, যাবার সময় ননদি কুটিলাকে ডাক দিয়ে বলছে, ননদি রে তুই ফিরে যা। বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে, আমি আজকে কৃষ্ণের কুলে কুল মিশাতে চাই, আমি চলে যাচ্ছি। যা ননদি, শোন, তুই চলে যা, আমাকে নিয়ে ভাবিস না, তবে তোর কাছে একটা মিনতি। সেটা কি জানিস? ও ননদি, তুই আমার কথা লবি? আমি যখন থাকবো না, তখন সন্ধ্যাবেলায় আমার হয়ে শ্যামের কুঞ্জে একটু সাজের প্রদীপ দিবি। আমি যখন থাকবো না, তখন আমার হয়ে শ্যামের কুঞ্জে একটু সাজের প্রদীপটা জ্বালাবি। এই কথাটা যখন বলছে, খুলে বলি আপনাদিকের কাছে, কুটিলা ডাক দিয়ে বলছে, বৌরে, সারাটা জীবন শুধু আমাকে, আমার দাদাকে আর আমার মাকে তুই তোর বিরুদ্ধ আচরণটা করতে দেখেছিস। তোকে কৃষ্ণকে ভালোবাসতে আমরা বাধা দিয়েছি, এটাই তুই দেখেছিস, কিন্তু অন্তরে করি ধারণা, ওরে কৃষ্ণ প্রেমে যদি বাধা না থাকে, তাহলে কৃষ্ণের ভালোবাসায় কখনো পূর্ণতা পায় না। নদীর জল যখন নিম্নগামী হয়, আপনার আমার কথা বলবেন, যখন নদীর স্রোতের সামনে বাঁধ দেবেন, দেখবেন জলের গতি দ্বিগুণ হয়। ওই বাঁধটাকে ভেঙে ছুড়ে নদীর জল ছুটে চলে। বৌরে, সারাটা জনম জগতের সবাই আয়ান ঘোষকে গালি দিয়েছে, সারাটা জনম জটিলা কুটিলাকে গালি দিয়েছে, ওরা শুধু গালি দিল, আমরা গালি খেয়ে গেলাম, কিন্তু আমরাও যে কৃষ্ণকে ভালোবাসি এটা ওরা কেউ বুঝলো না। ও ননদি, ও বউ, রাধে রে, তুই দেখিস কৃষ্ণকে আমি তাড়া করি, আমার মা তাড়া করে, আমার ভাই তাড়া করে, কিন্তু এটুকু তোরা দেখিস কৃষ্ণকে কতটা ভালোবাসি এটা তোরা কেউ জানিস না। কৃষ্ণ যখন ছোট্ট কৃষ্ণ আমাদের বাড়িতে ননি খেতে এসেছে, আমি, আমার মা বারণ দিয়ে কৃষ্ণকে তাড়া করেছি, এটা সবাই দেখেছে। কৃষ্ণকে ভালোবাসি না, তাই কৃষ্ণকে তাড়া করেছি, এটা সবাই দেখেছে। জটিলা কুটিলাকে গালি দিয়েছে যে কৃষ্ণ ননি খেতে এসেছে, তাকে তাড়িয়ে দিচ্ছে বারণ দিয়ে, ঝাড়ু দিয়ে।
আমরা কত বড় অপরাধী, কিন্তু এটুকুই তোরা সবাই দেখলি রে। কিন্তু অন্তরে কৃষ্ণকে কতটা ভালোবাসি তোরা কেউ জানিস না। কৃষ্ণ যখন ননি খেতে যেত আমরা দূর থেকে তাকিয়ে দেখতাম। যখন দেখতাম যে খেতে খেতে আর অল্প একটু ননি আছে, তখন আমার মা কৃষ্ণকে তাড়া দিত। কেন দিত জানিস? কৃষ্ণ যখন চলে যেত, কৃষ্ণের যে উচ্ছিষ্ট প্রসাদটা থাকতো সেটা আমরা সবাই ভাগ করে খেতাম। তোরা শুধু দেখলি কৃষ্ণকে আমরা তাড়িয়ে দিয়েছি, কিন্তু তাড়ানোর পিছনে কারণটা তোরা দেখিস না। তোরা শুধু কৃষ্ণকে ভালোবাসি না এটাই দেখেছিস, কিন্তু অন্তরে যে কৃষ্ণের প্রতি কতটা ভালোবাসা আছে এটা তোরা কেউ জানিস না। ওরে, কোটি জন্মের অর্জিত পাপ পুণ্যে পরিণত হয় যদি কেউ ভগবানের উচ্ছিষ্ট খায়। তাই কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার আশায় কৃষ্ণের সঙ্গে আমরা বিরুদ্ধ আচরণ করেছি। লোককে বোঝাতে দেই নাই, বুঝতে দেই নাই যে আমরা কৃষ্ণকে ভালোবাসি। সবাই জানে আমরা কৃষ্ণকে ভালোবাসি না, কিন্তু আমরাও কৃষ্ণকে ভালোবাসি। বৌরে, ও রাধা, তুই তো কৃষ্ণ কুলে কুল মিশাতে যাস, তুই আমার কথা লবি। কৃষ্ণের সঙ্গে যখন তোর দেখা হবে, কৃষ্ণের কাছে একটু ডাক দিয়ে বলবি, যেদিন আমার দাদা আয়ান ঘোষ, যেদিন আমার মা, আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, আমাদের জরাজীর্ণ দেহখানা ভগবানের ভবনদীর কিনারে গিয়ে দাঁড়াবে, সেদিন তোর কৃষ্ণ যেন নিজ হাতে বইটা ধরে আমাদের এপার থেকে ওপারে একটু পার করে দেয়। বাবা, বৃন্দাবন লীলাটা বড় কঠিন। তাই এই বৃন্দাবন লীলা ত্যাগ করে আমি ভগবান যেতে পারি নাই। অক্রুরকে ডাক দিয়ে বললাম, দাঁড়াও, রথটা তুমি এখানে থামাও। অক্রুর যখন রথটা থামিয়ে দিল, অক্রুর যখন রথটা থামিয়ে দেয়, রথের উপর থেকে আমি কৃষ্ণ নেমে যমুনার ভিতরে যাই। ওখানে যখন আমি যমুনার ভিতরে গেলাম, আর যখন ফিরে এলাম, ফিরে আসবার পরে খুলে বলি আপনাদিকে দাঁড়ে, অক্রুরও কিন্তু ওইখানে গিয়ে যখন মুখ ধৌত করতে যায়, যখন জলের ভিতরে এমনি করে আঘাত দিল, হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই জলের ভিতর আছে কৃষ্ণ নীলদল। এক কৃষ্ণ যমুনা বক্ষে, আর এক কৃষ্ণ রথের উপরে। অক্রুরের তখন বুঝতে বাকি নাই, আমি যে কৃষ্ণকে নিয়ে যাই ওটা মাধুর্যের কৃষ্ণ না, ওটা ঐশ্বর্যের কৃষ্ণ। এই মাধুর্যের কৃষ্ণ ছিল বৃন্দাবনের গায়ে, ওইখান থেকে কখনো যায় নাই। আর ঐশ্বর্যের কৃষ্ণ চলে যায় দ্বারকায়। এখানে দাঁড়িয়ে তোমার প্রশ্নের জবাব দিলাম, আমি বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। আমি বৃন্দাবন লীলা ত্যাগ করে বৃন্দাবনের বাজার থেকে এক পা পর্যন্ত দূরে যেতে পারি না। শ্রীমতী রাধা আমাকে ভালোবাসে, ভক্তরা আমাকে ভালোবাসে, এই জন্য ওইখানে আমি থেকে গেছি। আর ওখানে বিষ্ণু সত্তা কৃষ্ণ গিয়ে দ্বারকায় গিয়ে রাজকার্য পরিচালনা করেছে। আমার কথা কি বুঝতে পারছেন বাবা?